আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি খুব ঝটপট এবং অল্প সময়ে কাস্টার্ড রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমেই কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিচ্ছি, আপনারা চাইলে এর চেয়েও কমও নিতে পারেন। তবে 1 লিটার দুধের জন্য আমি 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিব। তো দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি গুঁড়ো দুধ দিয়েছি টেস্টের জন্য, আপনারা হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। তো এখান থেকে আমি 2.5 টেবিল চামচ নিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে জাল করে রাখা গরুর ঠান্ডা দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দুধটা আমার জাল করে আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, মানে বেশি গরমটা আমি একটু কমিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু করে কাস্টার্ড যে পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম এটা একটু করে দিয়ে নেড়ে নেব। কাস্টার্ড পাউডার দুধটা যে বেশি গরম থাকবে এমন অবস্থায় দেওয়া যাবে না, হালকা একটু গরমটা কমিয়ে নিয়ে এরকম করে দিতে হবে। এই সময় কিন্তু আমি চুলার জালটা বন্ধ রেখেছি। কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার জাল অন করে দেব। তো চুলার জাল অন করে দিয়ে আমি আরও 5-6 মিনিট মিডিয়াম আঁচে কাস্টার্ড পাউডারটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমি চুলার জালটা বন্ধ করে দিব। এটা কিন্তু রেখে দিলে ঠান্ডা করতে রেখে দিলে এরকম গাঢ় হয়ে যাবে, এজন্য একটু পাতলা থাকা অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তো আমি 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কাস্টার্ডে ফ্রুটগুলো মিশিয়ে নিব। তো এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি এখানে আপেল দিয়ে দিচ্ছি, এরপর আমি 2 ধরনের আঙ্গুর দিয়েছি, কলা দিয়েছি আর দিয়েছি আনার। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটসগুলো দিতে পারেন। তবে যে ফলগুলো দিয়ে পানি বের হয় যেমন তরমুজ, এই ফলগুলো না দেওয়াই ভালো। তা আমি উপরটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যখন আপনারা কাস্টার্ডটা পরিবেশন করবেন ঠিক তার আগ মুহূর্তে এরকম ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। তো ঝটপট এবং অল্প সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।